এদের তো আর নিজেদের রোজগার করার ক্ষমতা নেই, এরা চুরি করে এদের রোজগার হয় পশ্চিমবঙ্গ সরকারের বা তৃণমূল যারা করেন তাদের। যারা বিশ্বাস করবেন ঠকবেন। একটা এক্সাম্পল দিয়ে রাখি, 22 লক্ষ মানুষ চিটফান্ড কাণ্ডে প্রতারিত হয়েছে। তাই এই সরকারের কথা আপনারা বিশ্বাস করবেন না। এরা মুখে বলে এক, গিরগিটির মতন রং বদলায়। আপনি দেখবেন তৃণমূল যারা করে গিরগিটির মতন রং বদলায়। আদালতের বিরুদ্ধে কোনো কথা বলি না, কারণ আমরা বিশ্বাস করি আদালত থেকে আইনের শাসনই প্রতিষ্ঠা হয়। আমি ইনস্টা খবরে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। এই যে ডিএ মামলা পিছিয়ে গেল, এই বিষয়টা কিভাবে দেখছেন? না না, আমি পিছিয়ে যাইনি। মামলাটা যেটা আগে সরকার যেটা লম্বা ডেট দিত সেটা পাইনি। দেখুন, একদিন দুদিন আইনজীবী যিনি আছেন তার অন্য মামলায় ব্যস্ততা থাকতে পারে, কারোর শরীর খারাপ থাকতে পারে, এরকম 7-10 দিন পিছনোটাকে আপনি লম্বা পিছনও বলতে পারেন না। 14 তারিখ মামলাটা রেখেছেন সুপ্রিম কোর্টে, 2টো থেকে শুনানি হবে। 14 তারিখের পর যদি গরমের ছুটি পড়ে যায়, গরমের ছুটির পরপরই এই শুনানিটা হবে, এটা আমরা বিশ্বাস করি। এবং সরকার এই আগে যে লম্বা টাইম নিত সেটা আমরা এবারে ভিমিনেন্টলি অপোজ করেছি, এবং অপোজ করার পরে সেটা কোর্টের অর্ডার শিটের রেকর্ড পর্যন্ত হয়েছে। ইট হ্যাজ বিন অপোজড ভেরি সিরিয়াসলি, যার জন্য কোর্ট এখানে খুব একটা বেশি সময় দেয়নি। দেখুন, সরকার এখানে ডিলেটরি ট্যাকটিক্সটা নিচ্ছে, যে যত পারবো ডিলে করাতে হবে মামলাটা, ডিএ দিতেই হবে, ডিএ না দিয়ে বেরোতে পারবে না। এখন দেখা যাক মেরিটে মামলাটা যখন হিয়ারিং হবে তখন কি দাঁড়ায়। হাইকোর্ট অব্দি তো আমাদের যা রায় তাতে করে ডিএ পাবেন। বেসিক্যালি দেখুন, যেটা হচ্ছে সেটা হলো তো চোর সরকার। এদের তো আর নিজেদের রোজগার করার ক্ষমতা নেই, এরা চুরি করে এদের রোজগার হয় পশ্চিমবঙ্গ সরকারের বা তৃণমূল যারা করেন তাদের। এখন ডিএর টাকাটা মেরে সংসার চলছে, তবে আটকাবো, এবং সরকারের কোষাগারে যে টাকাটা আছে, যেটা এরিয়ার আছে, সমস্তটাই আমরা লড়াই করে বার করব। এটা সময় লাগছে। দেখুন, আইনি প্রক্রিয়াতে তো লক্ষ মামলা সুপ্রিম কোর্টে হচ্ছে, হাইকোর্টে লক্ষ মামলা হচ্ছে, সময় লাগছে পে স্কেল রিলেটেড, কিন্তু এটা হবে। এটা নিয়ে আশাহত হওয়ার মতন কিছু নেই। পিছিয়েছে এটা ঠিকই, আমরা তো লড়াই করেছি যাতে করে কিনা ডেটগুলো শর্ট হয়, এবং সেটা হচ্ছেও। আচ্ছা, এই যে রাজ্য রিভিউ পিটিশন জমা করবে সুপ্রিম কোর্টে, এরপরে আপনাদের কি পদক্ষেপ হতে চলেছে? আমাদের কি পদক্ষেপ হবে? আমাদের যদি নোটিশ করে ডাকে আমরা যাব। সুপ্রিম কোর্ট যদি আমাদেরকে নোটিশ, দেখুন আমি আবারও বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের কথা বিশ্বাস করবেন না। যারা বিশ্বাস করবেন ঠকবেন। একটা এক্সাম্পল দিয়ে রাখি, 22 লক্ষ মানুষ চিটফান্ড কাণ্ডে প্রতারিত হয়েছেন। তারা আজও চিটফান্ডের যারা প্রতারিত মানুষ, তারা হাইকোর্টে এসে মামলা করছেন। পঞ্জি স্কিমের বেঞ্চ আছে, আজও তারা অনেকেই আছেন, হাজার মানুষ আছেন, লক্ষ মানুষ আছেন যারা তাদের চিটফান্ডের টাকা পায়। তাই এই সরকারের কথা আপনারা বিশ্বাস করবেন না। এরা মুখে বলে এক, গিরগিটির মতন রং বদলায়। আপনি দেখবেন তৃণমূল যারা করে গিরগিটির মতন রং বদলায়। কোনো এরা বেসিক্যালি নির্লজ্জ বেহায়া হয়। এদের নিজেদের কোনো সেন্স থাকে না, এরা নিজেরা শুধু বসে নোট গুনতে জানে। তাই এদের কাছে এদের কথা যদি কেউ বিশ্বাস করে তারা মরবে। এদেরকে অবিশ্বাস করতে আমি মানুষের কাছে অনুরোধ করব। আচ্ছা, একেবারে একটা অন্য প্রসঙ্গে বলি, এই যে আপনাদের যে চেম্বার ঘেরাও হলো, এর পেছনে কি কেউ মানে কারো হাত আছে? আপনারা কাউকে আশা করছেন? দেখুন, তৃণমূল দল আর কুণাল ঘোষ, উনি তো নিজেই তো বলেছিলেন যে হাইকোর্ট অভিযানে যাব। কিন্তু উনিই বলেছিলেন, উনি তো এসছিলেন এসপ্ল্যানেডে 28শে ফেব্রুয়ারি 2025। তো যেহেতু আপনাদের কাছে ছবি পর্যন্ত আছে, প্রকাশ্যে এসেছিলেন, দলবল নিয়ে এসেছিলেন। কুণাল ঘোষই একমাত্র যিনি এইসব কাজের। এবং দেখুন, তৃণমূল যারা করে তারা ছোটবেলা থেকে চুরি, পকেটমারি, মারপিট, মস্তানি, গুন্ডামো, ভোট লুট, এগুলোতে তারা একেবারে পটু। এবারে আমাদের কাছে এসে এটা বেসিক্যালি একটু ভুল কাজ করে ফেলেছে। ছোটবেলা থেকে এই যে কুণাল ঘোষটা কে? কুণাল ঘোষটা একটা সারদার টাকা চুরি করে নিজে কিছু জীবনে করেছে। ও নিজেই বলে বেড়াতো যে মমতা বন্দ্যোপাধ্যায় সারদার টাকার সব থেকে বড় বেনিফিশিয়ারি। সেই কুণাল ঘোষ এখন পশ্চিমবাংলায় টাকা পয়সা খেয়ে, সারদার নিয়ে,
সে এখন পশ্চিমবাংলায় কে যোগ্য কে অযোগ্য ঠিক করে দেবে। এটি কি করে সম্ভব? কুণাল ঘোষকে কি তাহলে আমরা ভবিষ্যতে আবার জেলে দেখতে পাবো? দেখুন, কুণাল ঘোষ সম্বন্ধে আমরা কিছু মামলা রেডি করছি, এখনো সেগুলো ফাইল হয়নি। কারণ পশ্চিমবাংলা থেকে আমরা দুর্নীতিমুক্ত করব, কিছু নতুন মামলা আমরা রেডি করব। অনেক মানুষ যোগাযোগ করেছেন আমাদের সাথে, লড়াই হবে, আচ্ছা, আইনি লড়াই হবে। তবে এইটুকু আশ্বস্ত করতে পারি আপনাদের যে আমরা কোনো আইনি লড়াইয়ে হারলে আদালতের বিরুদ্ধে কোনো কথা বলি না। কারণ আমরা বিশ্বাস করি আদালত থেকে আইনের শাসনই প্রতিষ্ঠা হয়। নো ওয়ান উইন্স, নো ওয়ান লুজেস ইন আ কোর্ট অফ ল। ইটস দ্য রুল অফ ল দ্যাট প্রিভেলস। আচ্ছা, একেবারে একটা অন্য প্রসঙ্গে বলি, যে সারা দেশ জুড়ে এখন যেটা চলছে, ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ, সেখানে যে ইন্ডিয়া একটা স্ট্রাইক করলো অপারেশন সিন্দুর, এই নামটা কতটা যুক্তিযোগ্য বলে মনে হয়? দেখুন, ভারত সরকার এক্ষেত্রে যেটা ঠিক মনে করেছে সেটা করেছে। সিন্দুর নামটা এই জন্য দিয়েছে কারণ অনেক মহিলা যাদের হাজব্যান্ডকে গুলি করে মার্ডার করা হয়েছে তাদের সিঁদুর কেড়ে নেওয়া হয়েছে, সেই জন্য নামটা এটা দেওয়া হয়েছে। সারা দেশের মানুষ প্রত্যাঘাত চেয়েছে, প্রত্যাঘাত হয়েছে, এবং আমি মনে করি আরো কড়া প্রত্যাঘাত হওয়া উচিত। ভারতীয় বায়ুসেনা, ইন্ডিয়ান আর্মি, স্থলসেনা এবং নৌসেনা তিনজনকেই আমি অভিনন্দন জানাবো। তারা বিরাট ভালো কাজ করেছেন এবং তারা আছেন বলেই আমরা দেশে শান্তিতে বসবাস করছি। সেনার যদি প্রয়োজন হয়, দেশের যদি প্রয়োজন হয়, আমাদেরও রাস্তায় নামতে হবে। আমাদেরও যা করণীয়, যা সরকারিভাবে যদি কোনো ইনস্ট্রাকশন সাধারণ মানুষের জন্য দেওয়া হয়, আমরা তার জন্য প্রস্তুত আছি এবং লড়াই করার জন্য আমরা প্রস্তুত আছি। সেনা এবং ভারত সরকারের আমরা পাশে আছি। দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় নাগরিক হিসাবে আমরা ভারত সরকারের পক্ষে আছি এবং আমরা ভারত সরকারের হয়েই লড়াই করব। সে যদি আমাদেরও ফ্রন্টে যেতে বলে যাব। আচ্ছা, সারা ভারতবর্ষ এখন প্রত্যাঘাতের একটা আতঙ্কে ভুগছে, কি হতে পারে? না না, ভারতবর্ষ আমি কোনো ভারতীয় নাগরিকের ওপর প্রত্যাঘাত হবে সেটাতে ভারতীয় নাগরিকরা কেয়ার করে বলে আমি মনে করি না। ভারত এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে করে ভারত পাল্টা দিয়ে আসার মতন ক্ষমতা রাখে। তাদের ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যে জায়গায় গেছে, তাতে করে ভারত অনেক স্ট্রং, এখন খুব শক্তিশালী দেশ হিসাবে নিজেকে ধরেছে সারা বিশ্বে। দ্বিতীয় কথা যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই যুদ্ধে মানে পাকিস্তান বলে যে দেশটা, এদের কোনো ক্ষমতা নেই। যদি ক্ষমতা থাকতো তাহলে এরা সরাসরি যুদ্ধে আসতো। বড় বড় বাতেলা, বড় বড় কথা, আবার অনেক সময় বলে যায় যে অ্যাটম বোম মারুক না, একটা দেখি কত বড় ক্ষমতা আছে, একখানা মেরে দেখাক না। ভারত এখান থেকে মিসাইল পাঠিয়ে পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। পাকিস্তানের যদি আজকেই তো আমি নিউজে খবর পেলাম যে পাকিস্তান এয়ার স্ট্রাইক করার জন্য ভারতে মিসাইল পাঠিয়েছে। ভারতের S-400 অ্যান্টি মিসাইল সিস্টেম দিয়ে পাকিস্তানের ওগুলো যতগুলো মিসাইল পাঠিয়েছে সমস্তটাই আকাশেই গুঁড়িয়ে দিয়ে, একটাও ভারতের মাটিতে পড়তে দেয়নি। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ভারতে আপনি চিন্তা করতে পারছেন। তারপরে পাকিস্তানের র্যাডার সিস্টেমটা লাহোরে আর রাওয়ালপিন্ডিতে পুরো ধ্বংস করে দিয়েছে ভারত। অথচ ভারতের সহনশীলতা এত যে একটা মানুষও মরেনি। তাই পাকিস্তান খুব ভালো করেই জানে যে ভারতের সাথে লড়াই করে পেরে উঠবো না, ওই জন্য বড় বড় বাতেলা মাঝে মাঝে দিতে হয়, তাই দিচ্ছে। তবে আমি মনে করি যদি পাকিস্তান ভারতের ওপর আক্রমণ করে, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে যে জায়গায় দাঁড়িয়েছে, তো ভারতের ওপর যদি আক্রমণ করে, পাকিস্তান যদি মানে পুরো দস্তুর ভারতের ওপর আক্রমণ করে, এটা ভারতের পক্ষে লাভ হবে বলে আমি মনে করি। আচ্ছা, যেখানে সারা দেশে এই যে অপারেশন সিন্দুর, যেখানে দেখা যাচ্ছে রাহুল গান্ধী বা মমতা ব্যানার্জি সবাই এই অপারেশনটার প্রশংসা করছেন, সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের একজন সাংসদ মহুয়া মিত্র, তিনি বলছেন যে এই ভিডিওগুলো ফেক। কি বলবেন? আমার মনে হয় ওনাকে সবার আগে গ্রেপ্তার করা উচিত, মহুয়া মৈত্রকে। খুব সন্দেহ আমার মহুয়া মৈত্রের উপর আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব ভারত সরকারের দেখা উচিত এবং গ্রেপ্তার করা উচিত বলে আমি মনে করি।